দাঁড়াও গাইজ, গরিবের ম্যাঙ্গো আইসক্রিম রেসিপিটা দেখে যাও। আমার এই সিজনে যদি ম্যাঙ্গো আইসক্রিম না বানায় তাহলে পুরো সিজনটাই বৃথা যাবে, তাই না? ফ্রিজে দুইটা আম পড়েছিল, তাই ভাবলাম এগুলো দিয়ে ম্যাঙ্গো আইসক্রিমটা বানিয়ে ফেলি আর তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যায়। তো ম্যাঙ্গো আইসক্রিমের জন্য আমার লাগবে দুটো আম। তোমরা চাইলে বেশিও নিতে পারো, তাহলে খাইতে একটু বেশি মজা লাগবে। আইসক্রিম বানানোর জন্য প্রথমে আমটাকে ছোট ছোট করে কুচি করে এক সাইডে রেখে দিবা। তারপর চলে আসলাম চুলোর পারে। চুলোর পারে এত বেশি গরম, কিন্তু না, গরম তো সহ্য করতেই হবে, ম্যাঙ্গো আইসক্রিমটা আমার খেতেই হবে। চুলায় প্রথমে 2 কাপ পরিমাণ গরুর দুধ নিয়ে নিলাম। এটা দুধটা যতক্ষণ পর্যন্ত বলক না আসবে ততক্ষণ পর্যন্ত চুলার পারে দাঁড়িয়ে থাকতে হবে। আর একটু যদি সরে গেছে তাহলে দেখবা আম্মুর হাতের মায়ের একটাও নিচে পড়বে না। তখন দেখবা দুধ তোমাকে কিন্তু মায়ের খাওয়ানোর জন্য রেডি হয়ে আছে। আর যদি দাঁড়িয়ে থাকো তখন কিন্তু এই ঘটনা ঘটার সম্ভাবনা নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো গাই। আর এই তো দুধটা যখন সাইড থেকে বলক আসা শুরু করবে তখন এখানে পছন্দ মতো চিনি অ্যাড করে দিবা। আর এই তো চিনি দেওয়ার পর এখানে 4 পিস পাউরুটি আমি অ্যাড করে দিলাম। তারপর অ্যাড করে দিলাম এই চীনা বাদাম, কারণ গাইজ আমি গরিব, আমার কাছে কাঠবাদাম আর কাজু বাদাম ছিল না। এটা তোমাদের কাছে থাকলে তোমরা অবশ্যই দিয়ে দিবা, তাহলে খেতে কিন্তু বেশি মজা লাগবে। আর এই তো সবগুলোকে একসাথে ভালো মতো গুটায় নেবো। গুটাতে এগুলোকে ভালো মতো মিক্স করে ফেলবো। আর যখনই দেখবো পাউরুটি কিন্তু অনেক বেশি নরম হয়ে গিয়েছে তখন কিন্তু গুটানোটা বন্ধ করে দিবা। এখন এগুলো কিন্তু ঠান্ডা করার পালা। ঠান্ডা হয়ে গেলে একটা ব্লেন্ডার জাগিয়ে ঢেলে নিবো সব, আর সাথে 1 কাপ আম কুচি দিয়ে দিব এখানে। এটা আর এখানে যে আমগুলো দেখতে পাচ্ছ এগুলো সবগুলো দিব না, কিছু আম রেখে দিব ডেকোরেশনের জন্য। সাথে কিছুটা গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি। তোমরা কিন্তু ব্লেন্ড করার সময় গুঁড়ো দুধটা অ্যাড করে দিবা। আমি ভুলে গিয়েছিলাম তাই পরে অ্যাড করে দিয়েছি। এই তো গুঁড়ো দুধ দিয়ে আমি আবার ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। আর অনেকদিন আগে কিন্তু আমি একটা ম্যাঙ্গো আইসক্রিম খেয়েছিলাম দোকান থেকে কিনে অনেকগুলো টাকা দিয়ে। আর ওই বক্সটা কিন্তু আমার আম্মু ফেলেনি, ওইটা কিন্তু এখন কাজে লাগবে। আর ওই বক্সটার ভিতরে আমি অর্ধেকটা ব্যাটার ঢেলে এভাবে আমকুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি। তারপর বাকি অর্ধেক দিয়ে আবার আমকুচি দিয়ে দিলাম। এভাবে ডাবল লেয়ারে দিলে কিন্তু খেতে বেশি মজা লাগে। তোমরা চাইলে একভাবে দিতে পারো, এভাবে ডাবল লেয়ারে দিলে খেতে কিন্তু বেশি মজা লাগে। তোমরা চাইলে 1 লেয়ারও দিতে পারো। এই তো আইসক্রিমকে এখন আমি 6-7 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য। আর দেখো গাইজ, এত সুন্দরভাবে আইসক্রিমটা সেট হয়ে গিয়েছে, খেতেও কিন্তু অনেক অনেক বেশি মজা। এই দুর্দান্ত স্বাদের আইসক্রিমটা তোমরা যদি বাসায় বানিয়ে খেতে চাও তাহলে এই রেসিপিটা ফলো করে অবশ্যই বানিয়ে নিতে পারো। ঘুরে পেরে ম্যাঙ্গো আইসক্রিম বাসায় বানিয়ে খাও আর আমাকে অবশ্যই থ্যাংক ইউ জানাও।